কেউ একজন অথবা কোনো সিচুয়েশন আপনার মনোযোগকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। আননেসেসারি ড্রামা হচ্ছে লাইফে, পুরনো ফিলিংস আবার ফিরে আসছে। অথবা এরকম কোনো ব্যক্তি যে অনেক দিন কথা বলেনি আপনার সঙ্গে, মাসখানেকের ওপর সে আবার নতুন করে কথা বলতে চাইছে। যেটা আপনি বুঝতে পারছেন না সেটা হচ্ছে আপনি আপনার যে লক্ষ্যের দিকে কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করে চলছিলেন তার অনেকটা ক্লোজ হয়ে আছেন। আপনার কাছে যেটা আসতে চলেছে সেটা কিন্তু এই ব্লকিং এনার্জির থেকে অনেক বেশি কিছু। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। আপনারা যারা এই মুহূর্তে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কাছে এই রিডিংটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি আরও এক্সট্রা ইনস্ট্রিং দেখে নেব। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন ইউনিভার্স আপনার এনার্জির সঙ্গে অ্যালাইন করে আপনাকে কিছু না কিছু বার্তা অবশ্যই দেবে। রিডিং শুরু করার আগে আমার কাছে সিঙ্গিং বোল আছে। সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জি আছে বা আপনার মধ্যেও যদি নেগেটিভ এনার্জি না থাকে, সারাদিন যে বাইরে বেরোচ্ছেন, এত মানুষের সংস্পর্শে আসছেন, এত এনার্জির সংস্পর্শে আসছেন, তার জন্য যে নেগেটিভিটিটা আসে আমাদের বডিতে, সেই নেগেটিভিটিটা যাতে দূর হয়ে যায়, তাই জন্যই কিন্তু এই সিঙ্গিং বোল। সো আমি সবাইকে অনুরোধ করি এই সময় প্লিজ একটু চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে সিঙ্গিং বোলের সাউন্ডটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? এই সাউন্ডটা আপনাকে হিল করবে ভিতর থেকে এবং আজকে রিডিংয়ের সঙ্গে আপনাকে কানেক্ট করে রিডিংটা আমাকে আরও ভালো করে করতে সাহায্য করবে, ঠিক আছে? চলুন সবাই প্লিজ একটু চোখ বন্ধ করবেন। চোখ খুলবেন প্লিজ সবাই। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে কানেক্ট হয়েছে। এই রিডিংটা আমার দিতে মোটামুটি না অনেক দিন লেট হলো। আসল কথা, আমি এক জায়গায় গিয়েছিলাম এবং একটু আমি জানো না, আমি এই কি বলে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং কীভাবে কানেক্ট করি আপনাদেরকে আগেও অনেকবার বলেছি যে আমি জাস্ট মেডিটেশনে বসি, আমার কাছে সিচুয়েশান আছে, সেই সিচুয়েশান ওয়াইজ আমি তারপরে যেরকম কার্ড আসে, যেরকমই হয় আমি সেই অনুযায়ী করি। আমার কাছে আগের উইকে কোনোভাবে সিচুয়েশান এলো না। আচ্ছা না, এনার্জিকে তো চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই। একটা সপ্তাহ রিডিং না দিলে বা একটা ক্যান্ডেল ওয়্যাক্স কম দেখলে ঠিক আছে, হয়তো আসেনি যারা আমার সঙ্গে আছেন, বা আমার নিজেরও কোনো না কোনোভাবে হয়তো কিছু তো হয়েছে, ঠিক আছে, কিছু তো হয়েছে। এমনিতেও এই বছরটা এখন তো আপাতত খুবই স্ট্রং এনার্জি যাচ্ছে ইউনিভার্সের, এত কিছু হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত কিছুই। কিন্তু একটা জিনিস বলবো, নেগেটিভ এনার্জিকে খুব বেশি প্রশ্রয় দেবেন না। প্রশ্রয় দেবেন না মানে খুব বেশি নেগেটিভ কন্টেন্ট দেখবেন না। আমি একটা পোস্ট করব এই বছরে কোন কোন দিন আপনাদের ট্রাভেল অ্যাভয়েড করা উচিত, কোন কোন দিন ট্রাভেল করলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে বা কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে, এই নিয়ে একটু রিসার্চ করছিলাম, একটু পড়াশোনা করছিলাম ইন বিটুইন। তো তার জন্য একটু দেরি হয়েছে, কিছুদিন আমি ভিডিও বানাতেও পারিনি, ঠিক আছে? নিজ গুণে ক্ষমা করে দেবেন সবাই। আর কি বলবো বলুন, পড়াশোনা করার সময় না মানে তখন আর হয় না এই জিনিসগুলো, তখন মনে হয় যে একটু মানে এগুলো এতটাই বেশি রিসার্চ ওয়ার্ক না যে এই সময় হয়ে ওঠে না, তখন পুরোপুরি মন দিতে হয় যে হ্যাঁ আবার কিছুদিন চলো এখানেই মন দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? চলুন, কার্ড নিয়ে নিয়েছি, রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন সবার আগে আমি ক্যান্ডেলটা জ্বেলে নেব। ওকে, সবাইকে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমের দিকে একটু প্লিজ কনসেন্ট্রেট করবেন, এনার্জি কানেক্ট করব। 5 4 3 2 1। চলুন, আশা করছি এনার্জি কানেক্ট করতে পেরেছি। আজকে রিডিং ইউনিভার্স কী বলছে, কি আছে আজকে আপনাদের জন্য। দুটো জিনিস কনসিস্টেন্সি দেখতে পাচ্ছি। এক,
আপনি প্রোগ্রেস স্টার্ট করেছেন। 2, সেই প্রোগ্রেসের মধ্যে কিছু ব্লকেজ এসছে। ইভেন আপনি যখন সাপোজ ধরুন কোনো কিছুতে ভালো অনুভব করছেন, সেই সময়ও হয়তো কোনো কিছু আপনাকে যেন ডিস্টার্ব করছে। আপনার অ্যাটেনশনকে একটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জায়গা দেখতে পাচ্ছি আমি, যে আপনার মনোযোগ অন্য সাইডে চলে যাচ্ছে। ফ্রেন্ড হতে পারে, অথবা কোনো ফ্যামিলি মেম্বার তার প্রবলেম নিয়ে চলে এসেছে আপনার কাছে, বা বলছে আর কি, মানে চলে এসেছে ইন দ্য সেন্স তার প্রবলেম নিয়ে বলছে, আপনি কিছু কনসেন্ট্রেট করার চেষ্টা করছেন, কিন্তু সিচুয়েশান আপনাকে করতে দিচ্ছে না। অথবা আপনার এক্স ফেরত আসছে, পাস্ট কানেকশন আপনার কাছে আবার আসছে, অথবা আপনি এরকম কোনো নিউজ পেয়েছেন যেটা আপনাকে একেবারে কি বলবো, মানে ভেতর থেকে পুরো নাড়িয়ে দিচ্ছে। এই ধরনের হয়তো আপনি কিছু পড়ছেন বা কিছু শুনছেন, তারপরে অন্য কোনো কিছু, মানে আপনার যে কাজটা ছিল সেই কাজ সম্পর্কে আপনি আর ভাবতে পারছেন না। এই ধরনের একটা এনার্জি কিন্তু একদম স্টার্টিংয়েই আমি পেলাম। অথবা আপনার আশেপাশে এমন কিছু হচ্ছে যেটা কিন্তু আপনার যে এনার্জি আছে সেটাকে অন্য দিকে ঘুরিয়ে দিচ্ছে। এনার্জির এই যে ডিস্ট্র্যাকশনসটা আছে না, এটা হচ্ছে, তার কারণ হচ্ছে আপনি আপনার লাইফে একটা ইভলভ স্টেজে আছেন, লাইফটা একটা অন্য ডাইরেকশানে নিয়ে যেতে চাইছেন। হয়তো আপনি দেখবেন আপনি সকালবেলা হয়তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছেন, অথবা নিজের জন্য কোনো কাজ করছেন, হ্যাঁ, অথবা হয়তো নতুন কোনো ক্লাস জয়েন করেছেন, নতুন কোনো কোর্স করছেন। এই ধরনের যে জিনিসগুলো আছে, যখনই জীবনের সঙ্গে নতুন কিছু করতে যাবেন, জীবনে কিছু ডিস্ট্রাকশন কিন্তু আসে। ওকে, অথবা ফাইনালি আপনি যে পড়াশোনা করছিলেন সেখানে কিছুটা হয়তো প্রোগ্রেস করেছেন, কনসিস্টেন্সি মেনটেন করছেন, ঠিক আছে, আর আপনার কেরিয়ারেরও কিছু ভালো দিক আসতে চলেছে। এই যে জিনিসগুলো, একটা যে চেঞ্জেস আপনার লাইফে আসছে, এই চেঞ্জেসগুলো আসার জন্য কিন্তু একটা ব্লক আসছে, কারণ ইউনিভার্স এবার আপনাকে টেস্ট নেবে যে আপনি যে ইভলভ হতে চাইছেন, আপনি কি সত্যিই এর যোগ্য, নাকি জাস্ট এমনি চেষ্টা করছেন, নাকি আপনার মধ্যে সেই ক্ষমতা নেই। তো যে কারণে ব্লক এসে আপনাকে কিন্তু সেই জায়গায় কিছু না কিছু শেখাচ্ছে এই মুহূর্তে। আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যারা হয়তো নতুন কিছু শুরু করেছেন, কোনো বিজনেস হতে পারে বা ক্রিয়েটিভ কিছু হতে পারে, কিন্তু আপনি কাউকে জানাননি, মানে একদমই একা করছেন কাজটা, বা মানুষজনকে বলেননি কাজের ব্যাপারে। এরকম একটা এনার্জি আমি কিন্তু এখান থেকে পাচ্ছি। ওকে, একটা বড় জয়ের দিকে যেন এগিয়ে যাচ্ছেন, ঠিক আছে। এই যে লেভেল আপ করছেন আপনি, এটা কিন্তু আপনি ভিতর থেকে বুঝতে পারছেন, বুঝেছেন? এটা এমন একটা সাকসেস হতে চলেছে না, যেখানে আপনি হঠাৎ করে মনে হবে যে জাস্ট পিসফুল ফিল করছেন। এই ধরনের এনার্জি, মানে আপনি চেজ করছেন বা স্ট্রাগলিং করছেন, এই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি না। আমি পাচ্ছি যেন জাস্ট হয়ে যাচ্ছে, মানে হবার ছিল তাই হচ্ছে, এই টাইপের একটা এনার্জির মধ্যে দিয়ে আপনাকে যেন আমি যেতে দেখছি। ওকে, আপনি খুব তাড়াতাড়ি এরকম জায়গায় পৌঁছাতে চলেছেন যেখানে আপনি ফাইনালি একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাইছেন, মানে নিঃশ্বাস নিতে পারবেন। ওকে, এই যে আপনার যে জিতটা, এই যে জয়টা আপনার, এটা শুধুমাত্র কি বলবো, নিজের ওপরে যে আপনি প্রাউড ফিল করবেন সেটা নয়, আপনি কিন্তু আপনার, মানে কি বলবো, নিজের লাইফকে কিছুটা ভ্যালুও দিতে পারবেন এর জন্য। আপনি একটু রেস্ট নিতে পারবেন, আপনি মানে কি বলবো, একটু রেস্ট নিতে পারবেন, এবং আপনি না আপনার লাইফটাকে গিল্টি ফিল না করে এনজয় করতে পারবেন। মানে যে টাইমটা আপনার কাছে আসতে চলেছে সেটা কিন্তু উইদাউট প্রেশারে আপনার কাছে আসতে চলেছে, ঠিক আছে। আপনি আর লাইফে যেন প্রেশার ফিল করতে পারবেন না, এই ধরনের একটা এনার্জির কিন্তু খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি। ওকে, আমি কিন্তু এখানে কিছু ডিস্ট্রাকশনসও দেখতে পাচ্ছি এর সঙ্গে, বুঝেছেন।
মেয়ে হতে পারে যে কোনো কিছুর মাঝখানে আছেন, হঠাৎ করে আপনার ফোন কল আপনাকে ইন্টারাপ্ট করছে, অথবা অনেক মানুষ যেন অনেক দিকে আপনাকে নিয়ে টানার চেষ্টা করছে, আপনার মধ্যে যেন প্রবলেম ফেলছে, যে অনেক প্রবলেমের মধ্যে যেন আপনাকে ফেলার চেষ্টা করছে। এই ধরনেরও কিছু এনার্জি কিন্তু আমি পাচ্ছি। আপনাকে কিন্তু তার সঙ্গে মানে এক্সপেক্ট করছে প্রবলেম আপনাকে বলে যে আপনি এটা ফিক্সড করবেন, এটা আপনাকে ড্রেন করে দিচ্ছে। আপনি হয়তো কোনো কারণে অ্যাংসাস হয়ে যাচ্ছেন, ভয়ও পাচ্ছেন, ঠিক আছে, ভয়েরও এনার্জি পাচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র ডিস্ট্রাকশনস, আপনাকে আপনার ফিনিশ লাইনে পৌঁছাতে না দেওয়ার ডিস্ট্রাকশনস, এই জিনিসটা মনে রাখবেন। আপনার অ্যাটেনশন, আপনার ফোকাস, আপনার এনার্জি, এগুলো কিন্তু ডিভাইড হয়ে গেছে, আমি খুব স্ট্রংলি এখানে দেখতে পেলাম। ওকে, এগুলোকে কিন্তু আপনাকে আবার এক জায়গায় আনতে হবে। অনেক দিকে একসঙ্গে আপনি মন দিচ্ছেন, এখানেই আপনার প্রবলেম হচ্ছে। কিছু এনার্জি আছে আপনার আশেপাশে যারা চাইছে আপনি আনফোকাসড হন, আপনি এক্সস্টেড হয়ে যান। আপনাকে আপনার এনার্জিকে কিন্তু প্রোটেক্ট করতে হবে। সমস্ত টেক্সট মেসেজের রেসপন্ড করা বন্ধ করুন, সমস্ত ফোন কলের রেসপন্ড করা বন্ধ করুন। কি আপনাকে প্রভোক করছে দেখুন, সেই প্রভোকেশন থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে আনুন। না বলা প্র্যাকটিস করুন, সব থেকে বড় জিনিস। আপনার কাছে আপনি না বলতে পারেন না, না বলতে না পারার জন্য কিন্তু লাইফে অনেক প্রবলেমে আপনি অলরেডি ফেঁসে যান। তো না বলা কিন্তু প্র্যাকটিস করতে হবে। সেই মানুষকে শুধুমাত্র যারা আপনার জীবন থেকে নিতেই আছে তাদেরকে সময় দেওয়া এবার বন্ধ করতে হবে। জীবনে এটুকুনি বুঝুন কার প্রয়োজন আছে, কার প্রয়োজন নেই। ঠিক আছে? আপনার না এই মুহূর্তে আপনার এনার্জি, আপনার ফোকাস একটু নিজের দিকে শিফট করার আমি এনার্জি পাচ্ছি। মানে এত বাইরের আউটার ডিরেকশনে আপনার এনার্জি আর ফোকাস দেখছি, সেইখান থেকে কিন্তু একটু নিজের দিকে এনার্জি ফোকাস দুটোই শিফট করতে হবে। আপনি কি হতে চান সেটার দিকে একটু মনোযোগ দিন। একটা নতুন রুটিন সেট করুন নিজের জন্য, হেলদি রুটিন। ওকে, একটু আগে ঘুম থেকে ওঠা শুরু করুন। 30 মিনিট আগেই উঠুন না, কোনো ব্যাপার নেই, কিন্তু করুন, কিছু একটা চেঞ্জেস আনুন লাইফে। ওকে, আর যে আগে উঠছেন, আগে উঠে কিন্তু অন্য কোনো দিকে মন নয়, নিজের দিকে মন, নিজের শরীরের দিকে মন, নিজের মনের দিকে মন। মেডিটেশন করুন, শরীরচর্চা করুন। শরীর ফিট রাখা কিন্তু ভীষণ প্রয়োজন। আমরা শুধু মেডিটেশনের দিকে গুরুত্ব দিলে হবে না। শরীর যদি ফিট না থাকে তখন কিন্তু মেডিটেশন কাজ করবে না। তো একটু এই যে 30 মিনিট অন্তত আগে উঠতে বলছি, একটু নিজের দিকে খেয়াল করুন। ট্রাই টু বি হেলদি, হেলদি খাবার খাওয়ার চেষ্টা করুন। ঠিক আছে? একটুখানি মানে বডি মুভমেন্ট করুন, শর্ট ওয়াক, একটু হাঁটতে যান, অল্প হাঁটতে যান। দুনিয়া আপনার কাছ থেকে চাওয়ার আগে আপনাকে কিন্তু নিজের জন্য টাইম সেট করতে হবে। দুনিয়াকে দেওয়ার আগে আগে নিজের জন্য। নিজে ফিট থাকলে তবে আমি অন্যকে দিতে পারবো। আমি একটা কথা অনেক দিন থেকে বলি, আমার কাছে কাপে যা থাকবে আমি সেই কাপ থেকে তাই ঢালবো। জল থাকলে জল ঢালবো, কফি থাকলে কফি ঢালবো, দুধ থাকলে দুধ থাকলো, অ্যালকোহল থাকলে অ্যালকোহল ঢালবো। তো নিজের কাপ নিজেকে ফিল করুন উইথ পজিটিভ এনার্জি, উইথ পজিটিভিটি। তবেই আমি সেটা দিয়ে কিন্তু ভালো কিছু ফিল অন্যকে দিতে পারবো। তো দুনিয়া ডিমান্ড করার আগে নিজেকে টাইম দিন। ওকে, একটু বেশি করে জলও খেতে হবে আপনাকে, জল কম খাওয়ারও এনার্জি পাচ্ছি। এগুলো না খুব সিম্পল সাউন্ড করছে, মানে আমি যে কথাগুলো এখন বলছি খুব সিম্পল শুনতে মনে হচ্ছে, কিন্তু এগুলো সব চেঞ্জ করে দেবে। আর একটা জিনিস, আপনি কি কন্টেন্ট আর কি মানে সোশ্যাল মিডিয়ায় কি দেখছেন, কি বই পড়ছেন, কোন জাতীয় জিনিস দেখছেন, কোন জাতীয় নিউজ দেখছেন, এই জিনিসগুলো থেকেও আপনাকে একটু চেঞ্জেস আসতে হবে। কারণ কনজামশন আপনারও খুব একটা এই মুহূর্তে তো আমি হেলদি জিনিস দেখতে পাচ্ছি না। ঠিক আছে? যে নিউজটা আপনাকে স্ট্রেস দিচ্ছে সেখান থেকে দূরে থাকুন। যে অ্যাকাউন্টের নিউজ আপনাকে ভুল ইনফরমেশান দিচ্ছে বা আপনাকে অ্যাংসাস করছে, সেই অ্যাকাউন্টকে মিউট করুন, আনফলো করুন।
ঠিক আছে? আপনাকে যেটা রাগ করে দিচ্ছে, যেটা আপনাকে হোপলেস ফিল করাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আপনাকে একটু সরে আসতে হবে। এখানে আমি সেরকমই এনার্জি পাচ্ছি। ওকে, আপনি নেক্সট উইকের মধ্যে ইউনিভার্স আপনাকে কিন্তু একটা সাইন দিতে চলেছে, বুঝেছেন? স্মল সাইন, খুব ছোট কোনো সাইন, এতই ছোট যে আপনি মিস করেও ফেলতে পারেন, এরকম ছোট একটা সাইন আমি এখানে এনার্জি পাচ্ছি। ডিস্ট্র্যাক্ট হবেন না। আপনি হয়তো বাইরে হাঁটতে বেরোচ্ছেন, একা বেরোচ্ছেন, হঠাৎ করে দেখবেন কিছু চকচক করছে, এরকম টাইপের কোনো কয়েন হতে পারে, জুয়েলারি হতে পারে। আপনি হয়তো 1 সেকেন্ডের জন্য স্টপ হলেন এবং সেই সময় আপনার কিছু মনে পড়বে, কোনো কিছু একটা মনে পড়বে, কোনো মেমোরিতে আপনার আসবে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো উইশ হতে পারে, কোনো প্রেয়ার হতে পারে। আর কেউ কেউ হয়তো এটা বাইরে না বেরিয়েও ঘরেও যখন মেডিটেশন করবেন, ব্রিদিং প্র্যাকটিস করবেন বা রিল্যাক্স করবেন, সেই সময়ও এই সাইনটা পেতে পারেন, সেই সময়ও এই মেমোরিটা আপনার কাছে আসতে পারে। হ্যাঁ, অথবা আপনি হয়তো কোনো জিনিস হারিয়ে ফেলেছেন, সেই জিনিসটা হঠাৎ করে খুঁজে পেতে পারেন। এরকম জায়গা থেকে খুঁজে পাবেন যেখানে আপনি অনেকবার খুঁজেছেন, অনেকবার চেক করেছেন, কিন্তু স্টিল আবার আপনি খুঁজে পেতে পারেন। ইউনিভার্স আপনাকে কনফার্ম করছে যে আপনি কিন্তু বিগ সারপ্রাইজ পেতে চলেছেন, কোনো বড় সাকসেস পেতে চলেছেন। ইউনিভার্স আপনাকে সারপ্রাইজ দিতে চলেছে। ওকে, যখন আপনি এই সাইনটা দেখবেন তখন মনে করবেন, বুঝবেন যে আপনি কিন্তু আপনার লোয়েস্ট সিচুয়েশনে যখন আছেন, একা যখন আছেন, তখন ইউনিভার্স আপনাকে গাইড করে চলেছে। ওকে, সো বি গ্র্যাটিটিউডফুল টুয়ার্ডস দ্য ইউনিভার্স। এটা তো আমি সবসময় বলি। আমি একটু একাকিত্বের এনার্জি পাচ্ছি, বুঝেছেন? আপনি হয়তো কিছু সময়ের জন্য খুব একাকিত্ব অনুভব করবেন। এই যে লোনলিনেস, একাকিত্ব, এটাও কিন্তু একটা সাইন। এটা হচ্ছে সাইন যে এটাই আপনার অ্যাচিভমেন্টের টাইম। আপনি যে গোল বা যে মাইলস্টোনের জন্য কাজ করছেন সেটা কিন্তু আলটিমেট এগোচ্ছে। এটা আপনার লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট হতে চলেছে। এই যে একাকিত্ব খুব কঠিন, বিশ্বাস করুন, একা থাকা খুব কঠিন। এই সময় আপনি হয়তো কিছু মানুষকে হারাবেন। আপনি একা থাকতে থাকতে বা একা এমন সিচুয়েশানে আপনি একা হবেন যে সময় আপনার মানুষের প্রয়োজন আছে কিন্তু আপনি পাচ্ছেন না। তো এই সিচুয়েশানে আপনি বুঝতে শিখবেন সত্যিই কি আপনার, সত্যিই কি আপনার নয়। ওকে, কিছু বন্ধু অথবা কিছু রিলেটিভস তাদের অ্যাকচুয়াল কালার দেখাবে আপনাকে, যে অ্যাকচুয়ালি তারা কি আর আপনি তাদের কি ভাবতেন। ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দেওয়ার আগে আপনার কাছ থেকে কিন্তু সেই মানুষদের সরিয়ে দেবে যে মানুষদের আপনার জীবনে কোনো প্রয়োজন নেই। সুতরাং কোনো মানুষ আপনার জীবন থেকে সরে যাচ্ছে বা কেউ তার সত্যিকারের রং দেখিয়ে দিয়েছে, এর জন্য দুঃখ পাবেন না। মনে রাখবেন আপনাকে ইউনিভার্স একটা আলাদা ডাইমেনশনে নিয়ে যাচ্ছেন এবং সেই ডাইমেনশনে নিয়ে যাওয়ার জন্য এই ব্যক্তিগুলোকে আপনার লাইফ থেকে সরিয়ে দেওয়া কিন্তু ভীষণ প্রয়োজন ছিল, তাই তাদের সরিয়ে দিচ্ছে। ওকে, যারা আপনার জীবন থেকে সরে যাচ্ছে তারাই ছিল আপনার জীবনের অ্যাকচুয়াল ডিস্ট্রাকশন, তারাই আপনার এনার্জিকে ড্রেন করছিল, যেটা আপনি রিয়েলাইজও করতে পারছিলেন না। এদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা কিন্তু আপনার ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করেও না, কিন্তু কোনো না কোনোভাবে আপনি তাদের সঙ্গে জড়িয়ে গেছেন। ইউনিভার্স জাস্ট এদেরকে ক্লিয়ার করছে আপনার পথ থেকে এবং আপনাকে কিন্তু স্পেস করছে অ্যাবান্ডেন্ট রিসিভ করার জন্য। বুঝতে পেরেছেন? আপনার পথে চলার পথে কিন্তু ডিস্ট্রাকশানস আছে, এই ডিস্ট্রাকশানস ইউনিভার্স আপনাকে অবশ্যই সরিয়ে দেবে, অবশ্যই সরিয়ে দেবে এবং আপনার এর থেকে বেশির প্রয়োজন নেই। ইউনিভার্স জাস্ট তাদেরকে দূরে সরিয়ে দেবে। আপনাকে নিজের প্রতি নিজের সেন্ট্রাস করবেন, আপনি প্যাটার্নটাকে রেকগনাইজ করুন। বুঝেছেন? এইবারে আপনি আপনার লাইফে কিন্তু প্রোগ্রেস করতে চলেছেন। যখন এই প্রোগ্রেসের দরজাগুলো ওপেন হওয়া শুরু হবে তখন দেখবেন ধীরে ধীরে পজিটিভ মানুষ আপনার লাইফে আসছে, নেগেটিভ মানুষ দূরে সরে যাচ্ছে। আচ্ছা, আরেকটা এনার্জি পাচ্ছি, আপনি খুব রিসেন্ট কিছু একটা কিনতে চলেছেন, এমন কিছু একটা
যেটা আপনি হয়তো ভাবেনও নি যে আপনি কোনো দিন এফোর্ড করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা যখন হবে তখন জানবেন আপনি একটা পজড ফেজ, মানে জীবনটা যেখানে দাঁড়িয়েছিল, যেখান থেকে আর এগোচ্ছিল না, সেই রকম একটা পজড জায়গা আপনি আপনার জীবন থেকে ওভারকাম করে কিন্তু আলটিমেট আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন। খুব ইন্টারেস্টিং লাগলো, চলুন কার্ড কি বলছে দেখি। খুব ভালো লেগেছে আজকে রিডিং আমার, অনেকদিন পরে এরকম রিডিং পেয়েছি। বাহ, ফোর অফ পেন্টাকলস, মুন, কুইন অফ পেন্টাকলস, আর এখানে ও ওয়াও, বাহ বাহ বাহ। ওকে, সবার প্রথম আমার কাছে আছে ফোর অফ পেন্টাকলস। টাইট করে হোল্ড করে আছেন, দেখতে পাচ্ছেন? খুব জোরে চেপে একদম জড়িয়ে ধরে রয়েছেন। হ্যাঁ, বুঝতে পারছেন জিনিসটা? ছেড়ে দিতে যেন ভয় পাচ্ছেন, কারণ কিছু সময় আগে আপনার কাছে এত কম ছিল যে আপনার একটা ভয়ের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ওকে, আপনি মনে করছেন আপনার কাছে যেন এনাফ নেই, আপনাকে এই জিনিসটা যেন ট্রমাটাইজ করে দিয়েছে। ইভেন নাও, এখন যখন জিনিস কিছুটা ভালো যাচ্ছেও তখনও আপনি মানে রিয়্যাক্ট করা শুরু করছেন। ওকে, আপনি যেন কোনো কিছুতে সেলিব্রেট করতে ভয় পাচ্ছেন। আপনার মনে হচ্ছে যে আমার সঙ্গে কি সত্যিই ভালো কিছু হতে পারে, মানে ভয়ের এনার্জি আপনার মধ্যে এত ভিতরে গভীরে ঢুকে গেছে না যে ভালো কিছু হলেও আপনার মধ্যে যেন ভয় করছে। কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি অ্যাবান্ডেন্স রিসিভ করতে পারবেন না এই ব্লক এনার্জির সঙ্গে। ক্লোজ হ্যান্ড, আপনার হাত যদি দেখুন, একটা জিনিস বোঝাই, হাত এইভাবে যখন ক্লোজ আছে, হাত এইভাবে বন্ধ করে রেখেছেন, মুঠো করে রেখেছেন, যেটা আছে বেরোতে দেবো না, এটাই আমার থাকবে। আসবে কি করে নতুন জিনিস? নতুন জিনিস আসার জন্য এনার্জি ওপেন রাখতে হবে। ক্লোজ হ্যান্ডে অ্যাবান্ডেন্স রিসিভ করা যায় না, বুঝেছেন? নতুন কিছু রিসিভ করার জন্য পুরনো প্যাটার্নকে আপনাকে ছাড়তে হবে। বিশ্বাস করুন যে আপনি নতুন এরাতে এন্টার করছেন, নতুন জিনিস আপনার সঙ্গে হতে চলছে, এই জিনিসটা আপনাকে বিশ্বাস করতে হবে, বুঝেছেন? মুনের এনার্জি আছে মানে আমার কাছে কিছু না কিছু হিডেন এনার্জি আছে। ওকে, হিডেন এনার্জি তো অবশ্যই আছে, কারণ উইদাউট হিডেন এনার্জি এটা হয় না, মুন আসে না। মুন যেমন উজ্জ্বল, মুন নিজের আলোয় আলোকিত হয় না। মুন মানেই আমাকে কি বলবো, কিছু স্ট্র্যাটেজি দেখাবে, হিডেন জিনিস দেখাবে, এটাই মুনের কাজ, এটাই মুন রিপ্রেজেন্ট করে। আশেপাশে যা দেখছেন সেটা কিন্তু সবটা ঠিক নয়। ওকে, কিছু কনফিউশন আছে আপনার মধ্যেও, কিছু জিনিস আপনার কাছ থেকে কিন্তু লুকানো আছে, আর কিছু জিনিস আপনি নিজের কাছ থেকে লুকাচ্ছেন। আপনার বডি, আপনার যে ইনটিউশন আপনাকে বলছে, আপনাকে বারবার বলছে, কিন্তু আপনি সেই সাইনটাকে ইগনোর করে যাচ্ছেন। আপনার আশেপাশে এমন কোনো মানুষের খুব মানে অ্যাকচুয়ালি সেই মানুষটা কি সেটা আপনি কিন্তু দেখতে পাবেন। অ্যাকচুয়ালি কোনো মানুষ একটা মাস্ক পরে আছে, আমি এরকম এনার্জি পাচ্ছি, সেই মাস্কটা তার জীবন থেকে কিন্তু সরে যেতে চলেছে, এবং আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন তার সত্যিকারের রং, সে সত্যি কী করছে। মানে অলরেডি সে বলছে এক, মুখে এক, মনে এক, করছে এক, এই রকম। ওকে, একটা জিনিস একটু অ্যাটেনশন দিন, কার আশেপাশে গেলে আপনার এনার্জি খারাপ হচ্ছে। যখন আপনার ভালো কিছু হবার আছে বা আপনি খুব খুশি আছেন, তখন দেখুন কার আশেপাশে গেলে আপনার এনার্জি খারাপ হচ্ছে। ওকে, অ্যাটেনশন দিন, আপনি যখন কোনো ভালো নিউজ শেয়ার করছেন, গুড নিউজ কিছু শেয়ার করছেন, কে তখন অন্য কোনো কথা বলে সাবজেক্ট চেঞ্জ করে দিচ্ছে, কে আপনাকে অ্যাংসাস ফিল করছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল করুন, সত্যি কিন্তু সামনে আসতে চলেছে, কারণ মনের কার্ড পেয়েছি আমি। ওকে, কুইন অফ পেন্টাকলসের এনার্জি আছে, তো আপনি এই এরাতে কিন্তু প্রবেশ করতে চলেছেন, বুঝেছেন? এটাই আপনি হতে চলেছেন, এই এনার্জি আপনার লাইফে কিন্তু আসতে চলেছে। এমন একটা এনার্জি, এমন একটা রোল আপনি পাবেন, এমন একটা জিনিস আপনি পাবেন যেখানে মানুষ আপনার কাছে আসবে অ্যাডভাইস নেওয়ার জন্য। আপনি হয়তো অলরেডি দেখেছেন এই জিনিসটা, মানুষ আছে আপনার কাছে অ্যাডভাইস নেওয়ার জন্য, কিন্তু তার সঙ্গে এটাও দেখবেন যে মানুষ আপনার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে আপনার এনার্জি যেন ড্রন করে নিয়ে যাচ্ছে। এই জন্যই আপনাকে সবার আগে নিজের কেয়ার করতে হবে, এই জন্যই সবার আগে কিন্তু নিজের কথা ভাবতে হবে। নিজের খেয়াল না করলে, ওই যে বললাম, কাপ যতক্ষণ না আপনি ভালো জিনিস দিয়ে, পজিটিভিটি দিয়ে ফুল করবেন, ততদিন কিন্তু সেই জিনিসটার সঙ্গে পজিটিভ হতে পারবে না। সো নিজেকে ভালোবাসুন, নিজের কেয়ার করুন, সবার আগে টেক কেয়ার অফ ইয়োর সেলফ ফার্স্ট।
ওকে, নিজের কাপ ভরুন, তারপরে সেই কাপ থেকে অন্য কাউকে দেবেন। ওকে, এখন একটা কাজ করুন, একটু স্টেপ ব্যাক, নিজের বেস্ট ফ্রেন্ড হন আগে, ঠিক আছে? চেজ করবেন না, কোনো মানুষকে চেজ করবেন না, এই কেন আমার হচ্ছে না, এই কেন আমার সঙ্গে ভালো বিহেভ করছে না। রাইট মানুষ, রাইট অপরচুনিটি ন্যাচারালি আসবে, ইউনিভার্সের কাছে আসবে। ইউনিভার্সের কাছে জাস্ট সেই পজিটিভ এনার্জিটা দিন। নিজের সম্পর্কে খারাপ বলবেন না, অ্যাট এনি সার্কামস্টান্সেস কোনো দিন নিজের সম্পর্কে খারাপ শব্দ ব্যবহার করবেন না। আমার সঙ্গেই এটা হয়, আমি জানি আমি খারাপ, আমার ভালো কিছুই হওয়ার নেই, আমার সঙ্গে সবই খারাপ কিছু হবে, আমি কেন এরকম করবো, এই জিনিসগুলো যেগুলো আছে না, নিজের সম্পর্কে খারাপ কথা বলবেন না। নিজের সম্পর্কে খারাপ কথা যখন বলছেন তখন কিন্তু ইউনিভার্সের কাছে আপনি সেই এনার্জিটা পাঠাচ্ছেন। ওকে, এই এনার্জিটা আপনি যখন পাঠাচ্ছেন, ইউনিভার্স সেটা রিসিভ করে আপনাকেই ফেরত দেবে। নিজের সম্পর্কে খারাপ কোনোভাবেই বলবেন না। দেখুন, এই যে অ্যাংজাইটির এনার্জিটা পাচ্ছি না, এখানে আমি দু রকমের জিনিস পাচ্ছি। এক, আপনার নিজের অ্যাংজাইটি পাচ্ছি, আর দুই, এমন কোনো একটা ব্যক্তির আমি এনার্জি পাচ্ছি যে হচ্ছে আপনার সামনে যেন একটুখানি কান্নাকাটি করার চেষ্টা করছে, মানে সামনে করছে না বাই দ্য ওয়ে, বাট আপনি যেন একটু কারোর থেকে দূরে সরে এসছেন, সে যেন আপনাকে নিয়ে ভাবছে, এই ধরনের এনার্জি পাচ্ছি আমি। পুরনো কথা মনে পড়ছে, পুরনো কনভারসেশন ভাবছে, একসঙ্গে যেটা কাটিয়েছে সেই সময় ভাবছে, কারণ আপনি আপনার এনার্জি তাদেরকে দেওয়া বন্ধ করে দিয়েছেন। এবার আপনি যে মুহূর্তে আপনার এনার্জি তাকে দেওয়া বন্ধ করেছেন, সে বুঝতে পারছে সে অ্যাকচুয়ালি কী হারিয়েছে। রোম্যান্টিক কানেকশানও হতে পারে, অথবা এরকম কেউ হতে পারে যাকে হয়তো আপনি প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সে আপনাকে চুজ করেনি, ঠিক আছে না? তো সে এখন ভাবছে যে হ্যাঁ, একটা টাইম তো ছিল যখন আমি হতে পারতাম এর সঙ্গে, থাকতে পারতাম এর সঙ্গে। আপনাকে খুব তাড়াতাড়ি যেন যেতে দিয়েছে, মানে লেট গো করে দিয়েছে আপনাকে, যে ঠিক আছে ছেড়ে দাও। ওকে না, আপনি সবসময় তার সঙ্গে ছিলেন, সবসময়, ইভেন আপনি মানে তার খুব খারাপ সময়ও ছিলেন, আপনার খুব খারাপ সময় আপনি তারই ভালো ভেবে গেছিলেন। এখন আপনি টায়ার্ড হয়েছেন, এখন আপনি চেজিং করা বন্ধ করেছেন। এই কার্ডটা কিন্তু আপনাকে তার কাছে ফিরে যাওয়ার কথা কোনোভাবেই বলছে না। এই জিনিসটা পাচ্ছি, এই এনার্জিটা পাচ্ছি, তার মানে এটা নয় আপনি তার কাছে ফিরে যাবেন। এই কার্ড আপনাকে একেবারেই সেই উপদেশ দিচ্ছে না, এটা কিন্তু মাথার মধ্যে খুব ভালো করে বুঝে নিন, ঠিক আছে? একদম নয়। অথবা তাদের কমফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইটা জাস্ট কনফার্মেশন যে হ্যাঁ, তারা এই মুহূর্তে কি ফিল করছে। তারা মনে করছিল, সে ভেবেছিল, সেই মানুষটা ভেবেছিল খুব তাড়াতাড়ি আপনাকে রিপ্লেস করে দেবে, যে বা আপনি কিছুই নয়, কিন্তু এখন বুঝতে পারছে সে কতটা রং, কতটা ভুল ছিল। স্ট্র্যাটেজির কার্ড পেয়েছি, যে মুনের কার্ডের কথা বলছিলাম না আপনাকে, দেখুন মুন মানে হিডেন কিছুর সঙ্গে কিন্তু আমি স্ট্র্যাটেজিকে পেয়ে গেলাম। বুঝতে পারছেন দুটো জিনিসের কতটা মানে কোঅর্ডিনেশন আছে। কিছু জিনিস নিয়ে খুব বেশি কেয়ারফুল থাকবেন। কোন ভয়েস মেসেজ কাকে পাঠাচ্ছেন, কোন টেক্সট মেসেজ কাকে পাঠাচ্ছেন। কেউ হয়তো আপনার চ্যাটের এসএস নিচ্ছে, আপনার কথা সেভ করে রাখছে। ওকে, আপনার এগেনস্টে ব্যবহারের জন্য আমি কাউকে কিন্তু দেখতে পাচ্ছি। এখানে মুনের কার্ড এসছে না সঙ্গে, সো এই যে এনার্জি, তার সঙ্গে স্ট্র্যাটেজির কার্ড পেয়েছি। সো একটা তো কনফ্লিক্ট হতে পারে, ফ্রেন্ডও হতে পারে, ফ্যামিলি মেম্বারও হতে পারে, যে আপনার সঙ্গে কিন্তু খুব তর্ক করেছে, কিছুদিন আগে খুব তর্ক হয়েছে, এরকম কোনো মানুষ। ওভার শেয়ারিং বন্ধ করুন। সবাই সব কিছু শোনা ডিজার্ভ করে না, ঠিক আছে? ওভার শেয়ারিং করবেন না, সব কিছুতে ওভার শেয়ারিং কোনো দিনই প্রয়োজন নেই। ওকে, যদি আপনার মনে হয় কিছু বলার আছে, আমি বলার লোক পাচ্ছি না, আমি কাকে বলবো, তাহলে কি আমি কারোর সঙ্গে শেয়ার করবো না, লিখুন, জার্নাল করুন। আরেকটা জিনিস খেয়াল করবেন, অন্যের সম্পর্কে নেগেটিভ কথা, নেগেটিভিটি কে আপনাকে খুব বেশি দিচ্ছে, তার থেকে একটু আপনাকে কিন্তু দূরে থাকতে হবে। ওকে, সানের এনার্জি পাচ্ছি, খুব খুব ব্রাইট এনার্জি, খুব পজিটিভ এনার্জি। কুইন অফ পেন্টাকলসেরও এনার্জি পেয়েছিলাম, বললাম এই এনার্জিতে আপনি অলরেডি ঢুকতে চলেছেন, মানে এই এরাতে আপনি অলরেডি ঢুকতে চলেছেন। তার সঙ্গে সঙ্গে আমি এখানে সানেরও এনার্জি পাচ্ছি। তার মানে এটা কিন্তু কুইন অফ পেন্টাকলসের যে কার্ডটা আছে, সেই কার্ডের এটা আবার এগেন কনফার্মেশন যে আপনি নেগেটিভ যে জিনিসগুলো আছে সেগুলোকে জাস্ট ইগনোর করবেন। সমস্ত লিটল থিংয়ে, সমস্ত ছোটোখাটো জিনিসে রিয়্যাক্ট করবেন না। যা আপনাকে প্রভোক করবে তাকে রিয়্যাক্ট করবেন না। মানুষ যারা আপনাকে ব্রেক করতে চাইছে
সেই মানুষের কাছ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আপনি এই এরাতে, এই কুইন অফ পেন্টাকলসের যে এরা, এই এরাতে কিন্তু আপনি প্রবেশ করবেন। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। মুনের কার্ডের পেয়েছি, সান কার্ডও পেয়েছি, দুটো কার্ড পেয়েছি। তার মানে আপনার কাছে কিন্তু টু ফেসড পিপল আছে, দু রকমের দেখতে মানুষ, মানে মুখোশ পরা ব্যক্তি আর কি, এরকম ব্যক্তি আছে। এদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। ইগনোর করা ইজি নয়, ইগনোর করা ইজি নয়, কিন্তু নিজেকে ডিফেন্ড করতে হবে। ওকে ওকে। আর একটা জিনিস মনে রাখবেন, নিজেকে সবসময় সব জায়গায় প্রমাণ করতে যাবেন না। যে মানুষ আপনার সঙ্গে ভুল করেছে, কোনো না কোনো টাইমে অবশ্যই ভুল হবে। তারা জানে তারা কিন্তু ভুল করেছে, যেই কারণে তারা কিন্তু খুব লাউডার আর্গুমেন্ট করছে, বুঝেছেন? জাস্ট ইগনোর করুন, জাস্ট ইগনোর করুন। তারা আপনার রিয়াকশান চাইছে, সেই মানুষগুলো আপনার রিয়াকশান চাইছে, আপনি রিয়্যাক্ট করবেন না। মানুষের প্রভোকেশনে কিন্তু কোনোভাবেই সময় দেবেন না, আপনাকে ক্রেজি করতে চাইছে। ওকে, আপনার একটাই কাজ করার আছে এই মুহূর্তে, যেটা হচ্ছে নিজেকে লেটিং গো করতে শিখুন। লেট গোর মাস্টার করে ফেলুন নিজেকে। স্টে কাম, স্টে ফোকাস অন ইউর পাথ। ঠিক আছে, তাদেরকে চেঁচামেচি করতে দিন, তাদেরকে চেঁচাতে দিন, তাদেরকে কথা বলতে দিন জোরে জোরে। আপনি জাস্ট চুপ থাকুন। যখনই আপনি চুপ থাকবেন, তাদের সমস্ত বাজে কথার, নেগেটিভ কথার অ্যান্সার দেবেন না, তখনই দেখবেন যে বুঝতে পারবেন আপনি আপনি আপনার জীবন থেকে অ্যাকচুয়ালি কী অ্যাট্রাক্ট করছেন। ওকে, আপনার চারপাশে শব্দ হতে দিন, কিন্তু আপনার ভেতরে যে জিনিস আছে সেই জিনিসকে শব্দ করতে দেবেন না। আপনার মনের মধ্যে যেন নিস্তব্ধতা বজায় থাকে। ঠিক আছে, চলুন আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারি, বুঝেছেন? আর একটা অনুরোধ সবাইকে, ভিডিওটা প্লিজ একটু হাইপ করে দেবেন। একটুখানি কনসিস্টেন্সি মেনটেন করা হয়নি ভিডিওতে। আমি আশা করব, চেষ্টা করব পুরোপুরি যে আবার ভিডিও কনসিস্টেন্ট মেনটেন করার, রোজ ভিডিও দেওয়ার। বাকি সবই ভগবানের ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। চাইনি, দিতে পারিনি, চাইছে অবশ্যই দিতে পারছি। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে আবার পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।